হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখতে ভুলো না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠেই যে দেখতে পাচ্ছ এখনও ফ্রেশ হয়নি, একটু তোমাদের সামনে ঢং করে নিলাম। তার কারণ হলো যে বাড়িতে যা কিছু কাজ ছিল সেগুলো অবশ্যই সারতে হবে, তারপরে স্নান করবো। তো এই যে দেখতে পাচ্ছ স্নান করে চলে আসি পুজোর ফুল তুলতে। তো আজকে যেহেতু চড়ক পুজো, তোমরা কম বেশি জানো আজকেও সংক্রান্তি। তো বাড়িতে পুজো হয় আমাদের প্রত্যেকটা সংক্রান্তি দিনেতে, তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওর সাথে। তো আজকে আবার একটা ভিডিওর সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কত অপরাজিতা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিলাম। আর এখানে অনেক আর জবা ফুলগুলো দেখতেই পাচ্ছ যে কত বড় বড় জবা ফুল হয়েছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যেহেতু আজকে নিরামিষ, তো নিরামিষ ঘুগনি বানানো অলরেডি হয়ে গেছে। আর কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো তারপরে ভাই সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ জিলাপি নিয়ে চলে আসে। যেহেতু চড়ক পুজো তোমরা কম বেশি জানো, সবার বাড়িতেই তো জিলাপি নালে চলে না। তারপরে এই যে পাঁপড় ভেজে নিয়েছি। তো পাঁপড় ভাজার পরেতে তারপরে হলো যে কুমড়ো বলে না, কুমড়ো সেই বেগুনির মতন করে, সেটাও করা হয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো শুয়ে ফোন ঘাঁটছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে হলো যে যারা সন্ন্যাসী হয়েছে তারা হলো যে কাইবার ওখানে যাচ্ছে, ফুল ঠাকুরের পুজো করতে। তারপরে আমি গিয়েছিলাম আমাদের ঘণ্টেশ্বর তলায় মন্দিরে। তোমরা কম বেশি সবাই জানো, যারা যারা খানাকুল থেকে ভিডিওগুলো দেখো, খানাকুলের আশেপাশে ঘণ্টেশ্বরের মন্দির, বিখ্যাত মন্দির, তোমরা কম বেশি সবাই জানো। তো দেখো কি সুন্দর ঝাঁপ হয়, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। বেশ আমার ভালো লাগছে। অ্যাকচুয়ালি ওখানে হলো যে আসলে যেখানে হলো যে জল ঝাঁপটা হয় ওখানেই জল ঝাঁপ হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছ ফল আরে ছোড়াচ্ছে, সেটা ঘুরাচ্ছিলাম, বেশ এনজয় করছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ মূল সন্ন্যাসীকে কিভাবে নিয়ে চারিদিকে ঘুরে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি তো সম্ভবত এখানে ততটা জানি না, এই প্রথম আমি গিয়েছিলাম এখানে চড়ক পুজো দেখতে। বেশ আমার ভালো লাগলো, কারণ বহুত লোক হয়েছিল এখানে, লোকের কোনো শেষ নেই, এত পরিমাণে লোক হয়েছে। তোমরা কে কে এখানে গিয়েছিলে চড়ক পুজো দেখতে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো গিয়েছিলাম এই প্রথম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরাও দেখো, তোমাদেরও ইচ্ছা মনে হবে যে পরের বছর আমিও যাই। আমার তো বেশ ভালো লেগেছে। অবশ্য তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ওখানে ঝাঁপ হয়ে যেতে তারপরে যে স্নান করে সবাই যে আসে, তারপরে কি করতে হয় সেটা তো আর মন্দিরের ভিতরে ঢোকা হয়নি। তো যেটা করা হয়েছে সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। এখানে যে ঠাকুরের জন্য জল নিয়ে যাচ্ছে, তারপরে দেখতেই পাচ্ছ কত কিছু গুড়ানো হয়েছে, ঝাঁপেতে যেগুলো ছড়ায় না ফলারে, সেগুলো হলো যে কত 3 ব্যাগ মতন কুড়ানো হয়েছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকজন মানুষ ছিল। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানেতে হলো যে আমাদের জগন্নাথপুরে চড়ক পুজো হয়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কি হয় না হয়। বেশ ভালো লাগছে। আর আমাদের এখানে জগন্নাথপুরে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, কারণ এখানে অনেক কিছু নিয়ম পালন করতে হয়। তারপরে হলো যে সবার শেষে এখান থেকে ঝাঁপ দেয়, ফল আরে ছড়ায়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ ভালো লাগে। তোমরা হলো যে আমাদের জগন্নাথপুরে আসো ঝাঁপ দেখতে, তোমাদেরও বেশ ভালো লাগবে। এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী চড়ক পুজো। আমার তো বেশ ভালো লাগে, কারণ নিজেদের বাড়ির কাছে যেহেতু সব কিছু উৎসব হয়, আর যেতে ইচ্ছে করে অন্য জায়গায় দেখতে। তো তার ফাঁকেতেও আমি ঘণ্টেশ্বরে, যেহেতু দিনের বেলা হয়ে যায়, খুব সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যায় সন্ধ্যের আগেতে। আমাদের যেমন এখানে 7টা 7:30 মতন সম্ভবত বেজে গিয়েছিল। আর সেই দিনকে অবশ্য আমার পায়েতে লেগেও গিয়েছিলো, তো আমার পাটা ব্যথা, আমি চলতে পারছিলাম না। তার সত্ত্বেও আমি এখানে দেখতে পাচ্ছ ভিড়ের মাঝে ঢুকেছি। আর ভিড়ের মাঝে ঢুকে অনেক কিছু ফলও কুড়িয়েছি, এমনকি চকলেট আরে সব কিছু কুড়িয়েছি। বেশ ভালো লেগেছে, বেশ আনন্দও করেছি।